Tensions over a long-standing land dispute turned violent in the Golabari area under Telemura police station, leaving a helpless widow seriously injured. The victim has allegedly that, despite the brutality of the attack, the Telemura Women's Police Station showed a concerning reluctance to register a formal case. The conflict centers around a plot of land allegedly encroached upon by a neighbor identified as Madhu Das. According to the victim, this is not the first instance of violence. A similar incident occurred a year ago when the widow was assaulted over the same property. Although a case was filed at the time, the accused were subsequently released on bail. Following a recent interventions by the local panchayat, a portion of the land was demarcated and handed over to the woman. আর ও হলো ওর দিদি সন্ধ্যাচার্য আমার পরিচিত আমার কাছে এই ৩-৪ দিন আগে আইলো আয়া তারপরে কইতাছে এরকম বলছে যে ওর ২১ তারিখ ও তিলেমোড়াতে ওর বাড়ি গোলাবাড়ি পঞ্চায়েতে তো ওর পাশের বাড়ির মধু দাস পরিবার একজন প্রতিবেশী ওর জায়গা সীমানা নিয়ে ওর সঙ্গে প্রায়ই ঝগড়া করতো তো ওই দিন সে লেবার দিয়ে মাটি টাটি কাটিয়ে পরিষ্কার করছিল তখন ওই মধু দাস এসে বলছে কেন করছে ওর জায়গাতেও কেন পরিষ্কার করবে করে ওকে টেনে হিঁচড়ে গিয়ে মেরে ওর কাপড় টাপড় ছিঁড়ে নাইটি ছিঁড়ে চুল ধরে টেনে নিচে ফেলে প্রচণ্ডভাবে লাথি দেওয়া শুরু করেছে বুকে এবং তলপেটে তো যার জন্যে ও উঠতে পারছে না চিৎকার শুরু করেছে প্রতিবেশী এসে আটকেছে আমার কথা একটাই আমার প্রশ্ন একটাই পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি এরকম অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগে স্বামী গৃহবধূকে মারে এবং স্বামীর পরিবারের লোকজনরা গৃহবধূ হত্যা করে প্রচুর দেখা যায় আমরা প্রায়শই আমরা দেখি আজকে পুরুষতান্ত্রিক সমাজে নিজের পরিবারে স্বামী স্ত্রীকে মেরেছে এটা শোনা যায় পাশের বাড়ির একজন লোক এসে পুরুষ লোক এসে আরেক পাশে বেড়ে অসহায় মহিলাকে এসে এইভাবে মারধর করবে জমি দখল করার জন্য এটা ঠিক মেনে নেওয়া যায় না এটা নিন্দে করার থেকেও ঊর্ধ্বে আমি আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে আমি এফআইআরটা দেখেছি এফআইআর যেভাবে লিখেছে এটার মধ্যে এমন ধারা যাতে দেয় যাতে জামিন অযোগ্য ধারা হয় কারণ আততায়ীরা আক্রমণকারীরা যদি পালিয়ে যায় আর যদি জামিন পেয়ে যায় এই মামলাতে তাহলে আবার সেই অপরাধ করবে সেই অপরাধ মানা যায় না তা আপনাদের মাধ্যমে আমি তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি যাতে মামলায় জামিন অযোগ্য ধারা দিয়ে আক্রমণকারীকে যাতে ধরার ব্যবস্থা করে আমরা এটা পূর্ণ সহযোগিতা ওনাদের কামনা করছি এবং সুবিচার চাইছি নারীরা কি শুধু নির্যাতনের শিকারই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে অনুরোধ করছি বিভিন্ন থানাগুলোকে যাতে বলা হয় যে ওরা যাতে যখন এই ধরনের শিকারে মহিলারা যাবেন থানায় ওদের কথাটা যাতে দয়া করে একটু ওনারা শুনেন এবং এফআইআরটা যাতে নেন এটুকুই বলে আমি এটা সুবিচার চাইছি। রিপোর্ট বিহিরানময় ফ্রম তেলিয়ামুড়া চিনিখরান।